বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্বে দেয়া থেকে শুরু করে সবচেয়ে বেশি সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল দলটি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যেই দলটির নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সাধারণ জনগণ, ২০২৪-এ এসে সেই জনগণই ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়া করেছে দলটির নেতাকর্মীদের। কিন্তু কেন এমন পরিণতি হলো আওয়ামী লীগের, সেই কারণ জানিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। অ্যাডভোকেট ফজলুর রহমান ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি। একটা সময়ের তুখোর ছাত্রলীগ ও আওয়ামী লীগের এই নেতা বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। শেখ হাসিনার বিরাগভাজন হয়ে আওয়ামী লীগ ছাড়তে বাধ্য হন তিনি। সম্প্রতি দেশের জাতীয় দৈনিক যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেন এই বিএনপি নেতা। জানান, শেখ হাসিনা অত্যন্ত দাম্ভিক এবং অহংকারী নারী। তিনি কান কথা শুনতেন, চাটুকারিতা পছন্দ করতেন। নিজের এবং পরিবারের সদস্যদের জন্য অনৈতিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে চিহ্নিত অপরাধী, মাফিয়া, গডফাদার, দুর্নীতিবাজ, লুটেরা এবং হাইব্রিডদের দলে ভেড়াতেন, কাছে টানতেন। শেখ হাসিনার কারণে আওয়ামী লীগের এই দুরবস্থা বলে মনে করেন ফজলুর রহমান। মূলত শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর দিল্লিতে দীর্ঘদিন নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালের ১৭ই মে দেশে ফেরেন শেখ হাসিনা। বিদেশে অবস্থান করার সময় ওই বছরের ১৪, ১৫, ১৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত ৩ দিনব্যাপী আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তিনি দলের সভাপতি নির্বাচিত হন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের হাল ধরেই শেখ হাসিনা দলের পরীক্ষিত এবং ত্যাগী নেতাদের একে একে দূরে সরাতে থাকেন। প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্বাধীনতার পর ছিলেন দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, ছিলেন সংবিধানের অন্যতম প্রণেতা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং দলটির সভাপতি করার পেছনে ডক্টর কামাল হোসেনই ছিলেন মূল উদ্যোক্তা। কিন্তু শেখ হাসিনা ৯১ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর সবার আগে তাকেই আওয়ামী লীগ ছেড়ে যেতে বাধ্য করেন। শুধু ডক্টর কামাল হোসেন একা নন, আওয়ামী লীগের অনেক প্রবীণ নবীন নেতাকে শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে করুণ পরিণতি মেনে নিতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাদের মধ্যে অন্যতম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, যিনি বর্তমানে বিএনপি করছেন। আরিফ হাসান, এটিএন নিউজ।